আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত 13টি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট, অর্থাৎ প্রথম মেরিটের ভর্তি কার্যক্রম বা নিশ্চয়ন কার্যক্রম শেষ হওয়ার পর কত আসন ফাঁকা রয়েছে, কাদের কতটুকু সম্ভাবনা রয়েছে, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, যে সকল তথ্যগুলো আমাদের কাছে এসেছে সেই তথ্যগুলো আনঅফিসিয়াল তথ্য, তাই বিষয়গুলো নিয়ে সেভাবেই চিন্তা করো। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোটাছাড়া মোট আসন রয়েছে 2815টি, নিশ্চয়ন করেছে 2428 জন, আসন ফাঁকা রয়েছে 387টি। ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে মোট আসন রয়েছে কোটাছাড়া 2050টি, নিশ্চয়ন করেছে 1860টি, মোট আসন ফাঁকা রয়েছে 190টি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 1566টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 1216টি এবং আসন ফাঁকা রয়েছে 350টি। বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে 1570টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 1490 জন, আসন ফাঁকা রয়েছে 80টি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 387টি। বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু নিশ্চয়ন করে ফেলেছে, অর্থাৎ যারাই কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয় পেয়েছে তারা কিন্তু সবাই নিশ্চয়ন করে ফেলেছে। তবে বন্ধুরা, এই যে নিশ্চয়নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই পরিবর্তনশীল, কারণ সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট বা পরবর্তী মেরিটগুলোতে বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট মাইগ্রেশন হবে এবং সেখানে কিন্তু সাবজেক্টগুলো পরিবর্তন হবে, বিশ্ববিদ্যালয় পরিবর্তন হবে, তবে সংখ্যাটি কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। এরপর বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের তথ্যটি এখনো পাওয়া যায়নি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1404টি আসন রয়েছে, যার মধ্যে নিশ্চয়ন করেছে 1294টি, আসন ফাঁকা রয়েছে 110টি। হাজী মোহাম্মদ দানেশের তথ্যটি এখনও পাওয়া যায়নি, তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 1395টি এবং নিশ্চয়ন করেছেন প্রায় 1340 জন, আসন ফাঁকা রয়েছে মাত্র 55টি। এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু তথ্যটি পাওয়া যায়নি, তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1030টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছেন 958 জন, আসন ফাঁকা রয়েছে 72টি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যটি এখনও পাওয়া যায়নি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 875টি আসন রয়েছে, যার বিপরীতে 824 জন নিশ্চয়ন করে ফেলেছে, আসন ফাঁকা রয়েছে মাত্র 51টি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 350টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 342 জন, আসন ফাঁকা রয়েছে মাত্র 8টি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 225টি আসন রয়েছে, এর মধ্যে 217 জন শিক্ষার্থী নিশ্চয়ন করে ফেলেছে, আসন ফাঁকা রয়েছে মাত্র 8টি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 250টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 233 জন, আসন ফাঁকা রয়েছে 17টি। সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে এখনও তথ্য পাওয়া যায়নি, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে 114টি আসনের বিপরীতে 97 জন শিক্ষার্থী নিশ্চয়ন করে ফেলেছে, এখন 17টি আসন ফাঁকা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে 260টি আসন রয়েছে, যেখানে এর মধ্য থেকে 264 জন শিক্ষার্থী নিশ্চয়ন করে ফেলেছে, 43 জন শিক্ষার্থী এখনও নিশ্চয়ন করেনি, আসন ফাঁকা রয়েছে 43টি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, পিরোজপুরে কিন্তু পিরোজপুরের তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রথম মেধা তালিকার পর অনেক আসন কিন্তু ফিল আপ হয়ে গেছে, খুব অল্প আসনই ফাঁকা রয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্যটি এসেছে আনঅফিসিয়াল, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সেকেন্ড মেরিটে কিন্তু সেটার চ্যালেঞ্জটা আরও বাড়বে, অর্থাৎ প্রতিযোগিতা অনেক বাড়বে, কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেকেই সিলেক্ট করেছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু আসন নেই। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের তথ্যটি যদি আমার কাছে আসে, সাথে সাথে সকল তথ্য নিয়ে সম্মিলিতভাবে তোমাদের সাথে আলোচনা করবে এবং কত মেরিট পজিশনে কত সুযোগ রয়েছে সেই ব্যাপারেও ইনশাআল্লাহ তথ্য দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।